ভারত মার্কিন সম্পর্ক নিয়ে বরাবরই উপমহাদেশের মানুষের আগ্রহ বেশি। সম্প্রতি আমেরিকার ক্ষমতার মসনদে আসীন হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগমনের সাথে সাথে ভারত মার্কিন সম্পর্ক আলোচনায় নতুন মাত্রা পেতে শুরু করেছে। তার ক্ষমতা গ্রহণের পর অনেকে বলার চেষ্টা করছেন যে ভারতের চোখেই তিনি দক্ষিণ এশিয়াকে দেখবেন। আদৌ সেই সম্ভাবনা কতটুকু, কিছু ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলেই জানা যাবে। ইতিমধ্যে ভালো সম্পর্কের কথা বলে ভারতকে ট্রাম্প হুমকি দিয়েছেন। গত ২৭ জানুয়ারি নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের পর ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দিলেও পরদিন ভিন্ন সুরে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ফোন কলের পরদিনই তিনি ভারতকে নির্দেশ করে চড়া শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ভারত ও চীনের মতো দেশগুলো বিপুল পরিমাণে মার্কিন পণ্যে আমদানি শুল্ক আরোপ করে, এবার সেই পথে হাঁটবে যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্পকে আর ১০ জন মার্কিন প্রেসিডেন্টের সাথে তুলনা করা যে বোকামি, তা ভারত বুঝতে পেরেছে। গদ বাঁধা অতীতের হিসেব নিকেশ যে ট্রাম্প মানবেন না, তা ভারতীয় অনেক কর্তা ব্যক্তির কথায় স্পষ্ট হয়েছে। গণমাধ্যমে মোদী সরকারের হয়ে কথা বলতে দেখা যায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে। তিনি ভারতের বিদেশ নীতির হালচাল খোলাসা করেন। গত ৩০ জানুয়ারি দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজে এক আলোচনা সভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার ভাষায় আমেরিকান জাতীয়তাবাদী হিসেবে বর্ণনা করেছেন। वो एक किस्म से आई वुड कॉल हिम एन अमेरिकन नेशनलिस्ट। कभी कभी हम लोग कहते हैं ना आउट ऑफ सिलेबस, वो तो बिल्कुल आउट ऑफ सिलेबस। উল্লেখ্য, তিনি সশরীরে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘুরে এসে এমন মতামত ব্যক্ত করেছেন। ট্রাম্প কি আসলেই ভারতের স্বার্থ সংরক্ষণ করবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে ভারতের বিদেশমন্ত্রী ট্রাম্পের পররাষ্ট্রনীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। ট্রাম্পের ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে যে অন্যদের মতো পূর্বাভাস করা যায় না, তা এস জয়শঙ্কর ভালোই অনুমান করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প অনেক কিছুই পরিবর্তন করবেন, হয়তো কিছু জিনিস ভারতের জন্য সিলেবাসের বাইরে থেকে আসবে। তাই বিদেশ নীতির ক্ষেত্রে ভারতের সুরে ট্রাম্প কতটুকু সুর মেলাবেন, তা এখনই অনুমান করা কঠিন। তবে ট্রাম্প যে আমেরিকার স্বার্থ ছাড়া কিছুই বুঝেন না, তা স্পষ্ট। তাছাড়া তিনি ব্রিক্সভুক্ত উদীয়মান অর্থনীতির দেশগুলো যেমন ভারত ও ব্রাজিলকে ইতিমধ্যেই হুমকি দিয়েছেন। এক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় ট্রাম্পের পররাষ্ট্রনীতি হবে সরকার থেকে সরকারে সরাসরি যোগাযোগ ভিত্তিক। যেসব দেশ ব্রিক্সের মাধ্যমে জোটবদ্ধ হয়ে বিশ্ব অর্থনীতিতে ডলারাইজেশনের মাধ্যমে ডলারের প্রভাব খর্ব করতে চায়, তাদেরকে দেখে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ট্রাম্প। আগামী ৪ বছর ব্রিক্সভুক্ত দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উত্থান পতনের পূর্বাভাস এর ফলে স্পষ্ট হয়েছে। মূলত ট্রাম্প যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক শক্তিমত্তা জারি রাখতে চান। এ লক্ষ্যে তিনি খরচ বাঁচাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করেছেন। একই সাথে বিভিন্ন দেশকে আমেরিকা যে সাহায্য দিয়ে আসছিল, তাও কাটছাঁট করছেন। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন বাণিজ্য আধিপত্যে যারাই বাধা হতে চেষ্টা করবে, তাদের উপরই নেমে আসতে পারে ডোনাল্ড ট্রাম্পের কথিত ম্যাডম্যান কূটনীতি। জেড আল আসাদ, ২১ টেলিভিশন।